আচ্ছা, আলহামদুলিল্লাহ রেকর্ডিং অন হয়েছে। আমরা স্ক্রিনটা একটু অন করি। আচ্ছা, স্ক্রিনটাকে দেখা যায় কিনা একটু চ্যাট বক্সে জানান তো। সাউন্ড শোনা যায়, এটা তো বোধহয় আমি শুনেছি। আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাবরের মতো আজকেও আমাদেরকে কোরআনিক হালাকা, বা এটা আমাদের পূর্ব নাম কিন্তু কোরআনিক হালাকা ছিল। তো এখানে যেহেতু আমরা সিরাত নিয়েও আলোচনা করতে চাই, যার ফলে আমরা প্রফেটিক প্রোডাক্টিভিটি সার্কেল করেছি, আমাদের যে কমিউনিটিটা আছে ওই কমিউনিটির নাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, প্রফেটিভ প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি, সো এই ওয়ার্ডটা আমরা আসলে সব জায়গায় রাখতে চাই, তাহলে বোধহয় আমাদের কনফিউশন তুলনামূলক কম হবে। তো বরাবরের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আজকে মূলত আমরা আলোচনা করব হলো সূরা বাকারার 87 থেকে 90, মানে 87, 88, 89, 90 এই চারটা আয়াত নিয়ে ইনশাআল্লাহ, যেটা কিন্তু সূরা বাকারার 11 নম্বর রুকু পুরোটা কভার করে না। সো এটার হাফ আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনাটা বেশ লম্বা, যার ফলে আমি পুরোটা আসলে আনি নাই। এই যে আমরা বোধহয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে কন্টিনিউ করি। প্রথমত আমরা বরাবরের মতো সব ক্লাসের শুরুতেই হোমওয়ার্কটা বলে দেই যে এই রুকুর তিলাওয়াত শুদ্ধ করতে হবে। যে আজকে যে রুকুটা নিয়ে আমরা কথা বলবো, আমরা তো নরমালি এটার কি শিক্ষা আছে, এটার কি তাদাব্বুর আছে, ব্যাখ্যা বিশ্লেষণ, চিন্তা, গবেষণা, এইগুলা নিয়ে মূলত আলোচনা করি। রিসাইটেশনের যে পার্ট, এটা কিন্তু আমরা একটু নিজ দায়িত্বে করে নেব। তো করার জন্য আমি এই প্রক্রিয়া বলছিলাম, মনে থাকার কথা, যে আমি যেই অংশটা শুদ্ধ করতে চাই, ইউটিউব বা হচ্ছে আমাদের অডিও যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমি ওই অংশটা বারবার শুনতে থাকবো। মানে আমার কানে আমি জোরে জোরে শুনতে থাকবো, মুখে আস্তে আস্তে বলতে থাকবো, চোখে আমি দেখতেও থাকবো। এইভাবে করলে আমরা কিন্তু নিজ দায়িত্বে এই অংশটার শুদ্ধ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, শব্দার্থ মুখস্থ করাটা আমি আসলে মুছে ফেলি নাই, কারণ অনেক দিন ধরে শব্দার্থ দেওয়া হয় না। বাট এটা যেহেতু আমাদের দেওয়ার কথা ছিল, বাট আমি এই লাইনটা এই জন্য এখনো পর্যন্ত আছে। তৃতীয়ত, এই রুকু নিয়ে পড়াশোনা করে 3 মিনিটের একটা ছোট্ট বক্তব্য রেডি করে নিয়ে আসতে হবে আগামী রবিবারের মধ্যে, যেহেতু আমাদের রবিবারে সেশনটা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। সো আজকে আমরা সূরা বাকারার 11 নম্বর রুকু নিয়ে একটু ডিসকাশন করব, আলোচনা করব। ওকে, এই রুকুর মধ্যে 87 থেকে 96 পর্যন্ত টোটাল 8টা মতো আয়াত আছে। সো আমরা আজকে কভার করব 87, 88, 89, 90 এই চারটা আয়াত ইনশাআল্লাহ। সো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির রুসুল। অর্থাৎ আমি মূসা আলাইহিস সালামের কাছে বা মূসার কাছে আমি কিতাব প্রদান করেছি। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হইতেছে ওয়াকাফাইনা মিন বা'দিহি বির রুসুল। এরপরেও রেসালাতের ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি। মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বনী ইসরাইলের কাছে মূসা নবী এসছে। এইভাবে করে নবুয়তের এই ধারাবাহিকতা আমি অব্যাহত রেখেছিলাম। সো এখানে ধারাবাহিকতা বলার কারণ কি, এটা খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কায় তৎকালে ইহুদিরা তার সঙ্গে যে আচরণটা করছিল ওইটার সাথে এটা কিন্তু কানেক্টেড। সো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ধারাবাহিকতার এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি বাংলাটা দিয়ে একবারে সহজে একটু বুঝায় ফেলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই জায়গাটা, যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, মানে যখনই তোমাদের কাছে কোনো নবী আসছে এমন কিছু নিয়ে যেটা তোমাদের পছন্দ হইতেছে না। আবার বুঝেন, মানে বলা হচ্ছে যখনই তোমাদের কাছে কোনো নবী আসছে এমন কিছু একটা নিয়ে যেটা তোমাদের পছন্দ হয় না, তখনই তোমরা হচ্ছে অহংকার করছো। ফাফারিকান কাযাবতুম, এবং তোমাদের মধ্য থেকে একটা গ্রুপ অফ পিপল, তারা হচ্ছে যে কি বলা যায়, মিথ্যাচার করছে। মানে একটা তো মিথ্যা প্রচার করা,
আরেকটা হলো অপবাদ দিয়ে তাকে মিথ্যা সাব্যস্ত করা। দুটাই কিন্তু এখানে কাভার্ড। যে একটা গ্রুপ তো নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করছে, বিভ্রান্তি ছড়াইছে, এই অন্যায়টা করছে, ওয়াফারিকং তাকতুলুন, এবং আরেকটা গ্রুপ তারা হচ্ছে নবীদেরকে হত্যা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা একটা। ওকে, এখানে দুইটা বিষয় আছে, মানে তাফসিরের দুইটা অ্যাঙ্গেল আছে। আমরা যেহেতু এই যে নিচে লেখাও আছে অবশ্য, যে আমরা ক্লাসিক তাফসির নিয়ে কথা বলি এবং হচ্ছে যে আমরা আধুনিক এবং সমকালীন তাফসির এটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। এখানে দুইটা ব্যাপার আছে দেখেন। একটা হলো, আচ্ছা আমি আবার একটু যাই, যে নবীদের মধ্যে একটা শ্রেণীকে, মানে কিছু নবীকে ওরা মিথ্যাচার করছে আর কিছু নবীকে ওরা হত্যা করেছে, নাউজুবিল্লাহ। আরেকটাও আছে যে ওই বনি ইসরাইলদের মধ্য থেকে একটা শ্রেণী হলো মিথ্যাচার করতো, আর একটা শ্রেণী আরো এক্সট্রিম পর্যায়ের ছিল, তারা নবীদেরকে হত্যা করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই দুটো ব্যাপার এখানে ক্লাসিক তাফসিরের মধ্যেও চলে এসেছে। দেখেন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলছেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের প্রতি তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি তাদের নিকট মূসা আলাইহিস সালামকে তাওরাত সহ পাঠিয়েছিলেন, এরপর একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মৃতকে জীবিত করা, জন্মান্ধকে দৃষ্টি দান করা ইত্যাদি। কিন্তু বনী ইসরাইল তাদের প্রবৃত্তির বিরুদ্ধে যা কিছু আসতো তা প্রত্যাখ্যান করত। এই পয়েন্টটাই আসলে গুরুত্বপূর্ণ, যে নবী রাসূলরা এসছে, ওদের মনে যেটা মানে ওদের মনের সাথে যেটা যাইতো না, ওইটাই ওরা হচ্ছে বিরোধিতা করত। আধুনিক এবং হচ্ছে সমসাময়িক এই বিষয়গুলোর সাথে এটা আমরা কি করে কানেক্ট করতে পারি, আমরা হচ্ছে যে একটু লক্ষ্য করবো ইনশাআল্লাহ। যে এই আয়াতটি কনফার্মেশন বায়াস, মানে সাইকোলজির একটা ওয়ার্ড আছে কনফার্মেশন বায়াস বলে, বা এটার আরো যদি আমি সুন্দর করে সহজ করে বোঝাইতে চাই, আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, সহজ কথা মানে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, আমাদের যে চরিত্র, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা আচরণ, এইখানে কনফার্মেশন বায়াস বলে একটা ব্যাপার আছে। এটা কিন্তু আজকের আধুনিক ধারণা, এটা কিন্তু ওইটার প্রাচীন একটা উদাহরণ। যে মানুষ যখন তার বিশ্বাস ও পছন্দের বিপরীত কোনো সত্য শোনে, তখন সে তা প্রত্যাখ্যান করে। আধুনিক কগনিটিভ সাইকোলজি এটাকে মেন্টাল রিজিডিটি বা মানসিক দৃঢ়তা বলে চিহ্নিত করে। সো মানসিক দৃঢ়তা বললে অনেক সময় আমাদের কাছে পজিটিভ মনে হয়। সো এখানে মূল ব্যাপারটা কিন্তু এই, যেটা দেখেন রিজিড কিছু মানুষ আছে না, যে আরে এগুলা হচ্ছে আগে কি ছিল নাকি, নতুন নতুন হাদিস নিয়ে আসছো তোমরা। অথবা এরকমও আছে যে ধরেন আপনি অনেক চিন্তা ও গবেষণা করে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বের করছেন, অথবা হাদিসের একটা কনটেক্সট আপনি তৈরি করতে পেরেছেন, বা একটা ব্যাখ্যা আপনি অনেক চিন্তা ও গবেষণা করে বের করে নিয়ে আসছেন। তো দুঃখজনক ভাবে মানুষ এটাকে প্রত্যাখ্যান করে অনেকটা এই যে ইহুদিদের মতো করে। কিভাবে প্রত্যাখ্যান করে দেখেন, ওদের যে মেন্টাল রিজিডনেস বা মেন্টাল রিজিডিটি, এইটা ইহুদিদের হ্যাবিট। এইটাই মূলত আমি বলার জন্য এতক্ষণ এই প্রসঙ্গটা তুলে নিয়ে আসছি। যে ধরেন একজন মুমিন সে কিন্তু গ্রোথ মাইন্ডসেটের হবে, মানে মুমিন কখনো মানে রিজিড মানসিকতার হয় না, এটা কিন্তু মুমিনের অভ্যাসের খেলাফ। তার মানে হলো ইহুদিদের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নিয়ে আসছেন, সামনে এগুলো আসবে আস্তে আস্তে, তখন অনেক কিছু ওরা মানে নাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে। কারণ ওরা একটা মেন্টাল রিজিডনেস এর মধ্যে ছিল, যে আরে আমার দেখেন আল কোরআনে কিন্তু এগুলো আছে, যে আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, যে আবা উনা, প্রচুর এই আবা উনা, যে আমাদের পূর্ববর্তী বাপদাদারা, এই ওয়ার্ডস প্রচুর আছে আল কোরআনের মধ্যে, যেটা ইহুদিরা ইউজ করতো। তো এই যে রিজিডিটি বা এই যে যে আপনার একরোখা মনোভাব, এইটার একটা বড় প্রবলেম হলো এটা আপনাকে জীবনে গ্রো করতে দেবে না, আপনি নতুন যে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে দিবে না। যে কোরআন পড়ে আপনি খুব সুন্দর একটা জিনিস আপনি বের করে নিয়ে আসছেন, একটা ভালো জিনিস আপনি খুঁজে পাইছেন, এইটা যখন আপনি প্রচার করবেন বা এটা যখন প্রকাশ করবেন, একটা গ্রুপ অফ পিপল তার কাছে ভালো লাগবে, সেটা অ্যাকসেপ্ট করবে। আর একটা গ্রুপ অফ পিপল বলবে হ্যাঁ নতুন নতুন তাফসির বানাইতেছো। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, গতকাল আমাদের অন্য একটা ক্লাস ছিল, ওইটাতে আমি আলোচনা করছিলাম, ওইটাতে যদি কেউ থেকে থাকে তারা হয়তো কানেক্ট করতে পারবো, যে আমরা চিন্তাই করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচুর চিন্তা করতে বলছেন। তো ওই চিন্তার একটা খুব এক্সাম্পল কিন্তু এইটা, যে যদি আপনি চিন্তা না করেন, যদি আপনি গ্রোথ মাইন্ডসেটে না হন, যে নতুন কিছু আসছে, দেখি না এটা অ্যাকসেপ্ট করা যায় কিনা, দেখি না গ্রহণ করা যায় কিনা, এইটা ব্যক্তি হিসেবে আপনাকে অনেক গ্রো করবে, ব্যক্তি হিসেবে আপনাকে অনেক বড় করবে। এই ধরনের মাইন্ডসেট, যেই মাইন্ডসেট কিন্তু আমার নিজের বানায় বলা না। দেখেন এই যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমি আবার যদি বলি, যে ওরা কি করতো,
কই গেল, এই যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, মানে যখন ওদের মনের মধ্যে যেটা আছে এইটার বিপরীত যখন কোনো কিছু ওরা পাইতো, তখন ওরা হচ্ছে অহংকার করত, মানে ওদের মধ্যে এক শ্রেণীর অহংকার করত, এবং হচ্ছে যার এক শ্রেণীর মানুষ হচ্ছে নবীদেরকে হত্যা করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে হলো এই যে নতুন একটা কিছু আপনার শুনে ভালো লাগে না, এটা কিন্তু কোনো সুখকর অনুভূতি না। এবং এই ব্যাপারটাকে আপনি যদি ভালো মনে করেন যে না আমি খুব স্ট্যাবল আছি একটা জায়গাটাতে, এটা কিন্তু খারাপ। মানে কোরআন এবং হাদিসের মৌলিক ব্যাপারটা আপনাকে অনেক বেশি চিন্তা করতে শেখায়। কারণ যখনই আনলেস এন্ড আনটিল আপনি রিসালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হচ্ছে তাওহীদ এবং হচ্ছে শিরক এই ব্যাপারগুলাতে সচেতন থেকে গভীর চিন্তা করে নতুন নতুন কনসেপ্ট দাঁড় করাবেন, নতুন নতুন আবিষ্কার আপনি তৈরি করবেন, এই ব্যাপারটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু করতে বলেন। এই আয়াতের মূল শিক্ষা কিন্তু এটা। তো এটা বাদ দিয়ে আমরা হয়তো অন্য অনেক কিছুতে হাইলাইট করে আনফরচুনেটলি ওইটারে আমরা আরো কি করি, জাস্টিফাই করি যে হ্যাঁ আমি বোধহয় রাইট জায়গায় আছি। ভাই আমি আপনি রাইট জায়গায় নাই তো, চিন্তা যে করে না সে আবার রাইট জায়গায় কেমনে থাকে। ওকে, পাশাপাশি এই আয়াতটি গ্রুপ থিঙ্কিং বা এই যে দেখেন এই কনসেপ্টটা ইকো চেম্বার ইফেক্ট। ইকো চেম্বার ইফেক্ট মানে হচ্ছে ধরেন হলো মানে আপনার মাথার মধ্যে কিছু চিন্তা ভাবনা অলরেডি আছে, বুঝছেন, মানে মাথার মধ্যে অলরেডি কিছু চিন্তা ভাবনা আছে, এখন আপনি যা কিছু আপনি নেন সেগুলোরে আপনি আপনার মতো করে ভেবে নিজের মতো করে এক্সপ্লেন করেন, মানে নিউ কোনো কিছু আপনি আসলে গ্রহণ করেন না। মানে ইকো ওয়ার্ডটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে দেয়ালে যখন এটা বল ছড়ে দেওয়া হয় বা একটা রুমে কোনো জিনিসপত্র কিছু নাই, তখন কথা বললে বাড়ি খায় না কথা, মানে আমি যেটা বলছি এটা আবার বাড়ি খায় আমার কাছে চলে আসে। তো ওইটাই কিন্তু মূলত ইকো, যে তাহলে ইকো চেম্বার ইফেক্ট হচ্ছে আমি যে কোনো নতুন চিন্তা বা যে কোনো নতুন জিনিসপত্র আমি যখন শুনতেছি, আমার হচ্ছে যে আমার জায়গা থেকে মানে আমার ভিতরে আমার বাপ দাদারা কি বলে গেছে বা আমি কি চিন্তা করতেছি ওইটার বেসিসে জাজ করে আমি নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চাই না। মানে সহজ কথায় মানে আমরা যারা কর্পোরেটে বিভিন্ন জায়গায় জব করতেছি বা হচ্ছে তারা হয়তো গ্রোথ মাইন্ডসেট এই ওয়ার্ডের সঙ্গে পরিচিত, যে আপনি জীবনে ভালো করতে চাইলে আপনাকে গ্রোথ মাইন্ডসেটের হইতে হবে। গ্রোথ মাইন্ডসেট মানে কি? মাইন্ডসেট মানে তো মানসিকতা, গ্রোথ মানে হলো নিউ নিউ জিনিসপত্রের ভেতর দিয়ে সে নতুন নতুন চিন্তা করতে পারে। এইটা সুন্নত, এইভাবে আমরা চিন্তা করতে শিখবো ইনশাআল্লাহ। যেমন দেখেন এই যে বাস্তব প্রয়োগ আমরা বলছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে আমরা প্রায়ই এই যে সমালোচনা সহ্য করতে পারি না, বুঝছেন? এটা কিন্তু বিশাল বড় সমস্যা যে আমরা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে আমরা সমালোচনা সহ্যই করতে পারি না। কর্মক্ষেত্রে বলি, পরিবারে বলি বা সমাজে যারা সত্য কথা বলে আমরা তাদের এড়িয়ে চলি বা বিরোধিতা করি। এই আয়াত আমাদের শেখায় মুক্ত মন নিয়ে সত্যকে গ্রহণ করতে। তার মানে হলো কোরআন এবং হাদিস হলো আমার কাছে ফিল্টার। আমি কি জানি ওইটা কিন্তু আমার কাছে ফিল্টার না। আবার বুঝেন এই পয়েন্টটা। কোরআন এবং হাদিস হচ্ছে আমার মূল ফিল্টার। আমার ব্রেইনের মধ্যে কোন ইনফরমেশন আগে ছিল চলে আসছে ওইটা কিন্তু আমার ফিল্টার না। এটা অনেক ভালো করে আমাদেরকে আসলে জানতে হবে। তাহলে আমি কি বললাম? যে গ্রোথ মাইন্ডসেটের হইতে হবে, এটা ইসলাম আমাদেরকে শেখায়। দেখেন আরো জিনিস আছে, মানে এইটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এলাবোরেট করছেন কেমনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালু, আচ্ছা ওয়াকালু কুলুবুনা গুলফ, যে ওরা বলতো যে আমাদের মন তো আচ্ছাদিত, মানে আচ্ছাদিত বলতে কি বুঝাইতো, মানে ওরা এইটা ক্লেম করতো বা এটা ওরা বলতো যে আরে আমরা তো জানি, মানে আমাদের মন অলরেডি আবৃত, আমাদের মন অলরেডি ঢাকা আছে। এখানে অনেকে আমরা হয়তো অন্য কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিই, মূল জিনিসটা কিন্তু কি জানেন, ওরা অহংকার করতো এই কথাটা বইলা যে আরে ভাই আমরা তো জানি, আমাদের জানার দরকার আছে, বুঝছেন এই ধরনের। আজকে যখন আমার সন্তান আমার কিছু একটা বলতেছে, আমি আমি বলে ফেলি যে তুই কি আমার পেটে হইছিস নাকি, মানে নাকি তোর পেটে আমি হইছি। অথবা আজকে অফিসে আপনি অনেক বছর ধরে জব করতেছেন, আপনি খুব সিনিয়র একটা পজিশন ধারণ করতেছেন, আপনার কোনো টিমমেট বা এমপ্লয় কিছু একটা বললে আপনি হয়তো আরে ২ দিন, মানে ২ দিন হয় না অফিসে আসছে এখনই হচ্ছে খুব একটা ইয়া হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু খারাপ। এই যে দেখেন এই কথা কারা বলতো, এটা আমার এটা ডিরেক্ট কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা বাকারার মধ্যে আসছে যে ৮৮ নম্বর আয়াতে ইহুদিরা বলতো ওয়াকালু, মানে মক্কার স্থানীয় তখনকার ওই লোকেরা বলতো যে ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমাদের মন আচ্ছাদিত, আমরা যথেষ্ট জানি। এটা বনী ইসরাইলের সময়ও কিন্তু এই ধরনের জিনিসপত্র ছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বরং তাদেরকে তাদের কুফরের কারণে আল্লাহ অভিশাপ করেছেন, ফলে তারা অল্পই বিশ্বাস করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ক্ল্যারিফাই করে দিলেন যে ওরা যে মাতব্বরিটা করতেছে ওরা সব জানে, আসলে ওরা কিছুই জানে না। আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়েছে যেহেতু ওদের মধ্যে বিনয় ছিল না। মানে বিনয় না থাকলে তো আপনি লার্নিং করতে পারবেন না।
ওকে, দেখেন ক্লাসিক তাফসির, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এক্সাম্পলটা খুব বিউটিফুল এই ক্ষেত্রে, যে হাদিসটার হুবহু ওয়ার্ডটা আমি এই মুহূর্তে হয়তো বলতে পারতেছি না, অনেকটা এরকম, আমি কিন্তু ভুল বলতে পারি এই ওয়ার্ডটা, যে খিয়ারিকুম ফিল জাহিলিয়াতি খিয়ারিকুম ফিল ইসলাম, ওয়ার্ডটা আমার ভুল হইতে পারে, মানে আমার একটু কনফিউশন আছে যে এই মানে প্লুরাল ওয়ার্ডসটাকে এইভাবে ইউজ করছে কিনা, কিন্তু মূলত এইটাই, মানে শব্দের জাস্ট জের জবর একটু প্রবলেম হইতে পারে। এটার মানে কি বলেন তো? এটার মানে হলো ইসলামের আগে তোমরা যারা ভালো ছিলা, ইসলামেও তোমরা ভালো থাকবা। মানে ইসলামের আগেও যে একটু ভালো মানুষ ছিল, ইসলাম আসার পরে সে আরো ভালো মানুষ হয়েছে, এইটা কিন্তু হাদিসের কথা। তার মানে কি ইসলাম আসার পরে কোনো খারাপ মানুষ ভালো হয় না? নিশ্চয়ই হয়েছে, কিন্তু এখানে একটা কোর জিনিস বোঝানো হয়েছে। কোর জিনিস, কোর জিনিস বলতে কি বোঝানো হয়? যেমন দেখেন, অন্যের ক্ষতি না করা। যেমন আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথাই যদি বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত মানুষ ছিলেন, অনেক রাগ হয়ে যেতেন তিনি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মানুষের হক নষ্ট করতেন না। তার মানে হলো আমাদের ইমোশনের ভিতরে ভালো মন্দ সব মিলায় কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু কিছু হ্যাবিট আমাদের জীবনে অনেক গ্রো করতে হেল্প করে। যেমন একটা খুব সুন্দর হ্যাবিট আমি বলি, লিসেনিং করা, মানে অনেক মনোযোগ দিয়ে আপনি শুনতে পারেন কিনা এটা, বা হচ্ছে যে আপনার মধ্যে বিনয় আছে কিনা এটা। সো আপনি যদি লার্নিং করতে চান, আপনার মধ্যে কিন্তু বিনয় থাকাটা চাই। যেমন আপনি যদি ইহুদিদের মতো এমনি বলে ফেলান, বা আমরা যদি বলে ফেলি যে ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমার মন তো আচ্ছাদিত, এই যে তাফসিরে জালালাইনে বলা হয়েছে ইহুদিরা দাবি করতো তাদের জ্ঞানে, তাদের হৃদয় জ্ঞানে পরিপূর্ণ এবং আবৃত, অর্থাৎ আর কিছু শেখার কোনো প্রয়োজন নাই। এই মানসিকতা বড় ক্ষতিকর মানসিকতা, কিন্তু বাস্তবে আল্লাহ তাদের অবিশ্বাস অবদ্ধতার কারণে তাদের হৃদয় সিলমোহর করে দিয়েছেন। তারা খুবই তারা খুব কমই ঈমান আনে, অর্থাৎ মুখে কথা বললেও অন্তরে তাদের ঈমান নাই। যেমন আধুনিক ও সমকালীন তাফসীরের মধ্যে দেখি আমরা যে আধুনিক নিউরোপ্লাস্টিসিটি গবেষণা বলে মানুষের মস্তিষ্ক পরিবর্তনশীল। নিউরোপ্লাস্টিসিটি কনসেপ্টটাকে আমি বলতেছি, এটা হলো ধরেন আমরা নতুন একটা কিছু দেখছি বা একটা বই পড়লাম, বা আমরা একজন মানুষের সাথে মিশছি, আমাদের যে অভিজ্ঞতা, মানে আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান নানাবিধ কারণে আমাদের যে ব্রেইন, আমাদের যে চিন্তা, এগুলা যে চেঞ্জ হয়। ধরেন আমি একটা নতুন কিছু দেখছি, এটা নিয়ে আমি একটু ভাবতেছি, বা এটা নিয়ে আমি একটা ডিসিশন দিতে পারছি। তার মানে একটা কিছু শুনলাম, এরপর ডিসিশন দিলাম, মাঝখানে ব্রেইনের একটা কাজ আছে না? মানে ধরেন আমি একটা কিছু শুনলাম, উত্তর মুখে বললাম, মাঝে ব্রেইনের কাজটা কি? ব্রেইন এটা রিসিভ করে বোঝে যে অয় এইটা বলছে, তাহলে আমার কাছে থাকা যত ডেটা আছে সবগুলা দিয়ে মনে হচ্ছে এখন এই মুহূর্তে ওর মুখ দিয়ে এই কথাটা বাইর করা উচিত, তখন আমাদের মুখ থেকে বের হয়ে যায়। সো এই মানে হচ্ছে যে অপারেশনটা, বা এর এত এই অ্যাক্টিভিটি গুলো এত ফাস্টার চলে যে আমরা বুঝি না যে মাঝখানে ব্রেইনও আছে। সো এই যে যে ব্রেইন যে রোলটা প্লে করলো, চিন্তা করে একটা উত্তর রেডি করলো বা ই করলো, থিঙ্কিং করলো, এই জিনিসটাই হলো আসলে নিউরোপ্লাস্টিসিটি। সো নিউরোপ্লাস্টিসিটি গবেষণায় মানে আচ্ছা, তাদের নিউরোপ্লাস্টিসিটি গবেষণা বলে মানুষের মস্তিষ্ক বা ব্রেইন এটা হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু যখন কেউ ক্রমাগত একটি বিশ্বাস বা আচরণে অটল থাকে, তখন তার মস্তিষ্ক নিউরাল পাথওয়েজ এমন ভাবে তৈরি করা হয় যে নতুন কোনো তথ্য গ্রহণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। তার মানে বুঝছেন, থিংকিং নিয়ে আমি যদি আরেকটু বলি, যে আমি গতকাল যেটা বলতেছিলাম একটু রিপিট হইতে পারে, আমরা কাইন্ডলি একটু শুনি। যে আমরা মনে করি যে আমি সব সময় সুস্থ, যাক এই হুবহু এই এক্সাম্পলটা দিই নাই, আমি নতুন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা যখন অসুস্থ হই, তো অসুস্থ হওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করি, অস্থির হয়ে যাই, হতাশ হয়ে যাই, ওকে, কিন্তু আমি যখন সুস্থ তখন শুকরিয়া আদায় করি না। পার্থক্যটা কি? মানে বিষয়টা হইলো অসুস্থ হওয়াটা আমি মনে করছি যে এটা বোধহয় অস্বাভাবিক, যেহেতু আমার সঙ্গে অস্বাভাবিক কিছু হইছে, ফলে হচ্ছে যে আমি এখন আল্লাহর কাছে দোয়া করব, সবর করব। আর আমরা ধরেই নেই যে ভালো থাকাটা মনে হয় স্বাভাবিক, কিন্তু চিন্তাটা এইভাবেও করা যেত যে ভালো থাকাটাই তো একটা অস্বাভাবিক ঘটনা, যে আল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন এটার মানে কি? এটার মানে হলো, এই কথাটা বলতেছি কেন, একটু জটিল হয়ে গেল বোধহয়, এটা দূরের একটা উদাহরণ দিলাম। এখন আসেন, যখন আমি একটা কিছু দেখি, ন্যাচারালি কি আমি নেগেটিভ চিন্তা করতেছি, অথবা হচ্ছে যে আমি একটা কিছু ঘটলে আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি, একটা কিছু ঘটলে আমি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাচ্ছি। এখন আমি, এবং এইটার পরে আমি এই কথাও বলে ফেলি যে ভাই টেনশন কি বলে বলে আসে, এটা তো অটো চলে আসে। তার মানে একটা ঘটনা ঘটার পরে খারাপ চিন্তা বা টেনশন বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা, এই যে আমরা বলতেছি এটা অটো আসে, এটা অটো আসে ভাই কিভাবে? তাহলে অটো যদি দুশ্চিন্তা আসে, অটো তো ভালো চিন্তাও আসতে পারতো।
বুঝছেন কথাটা? মানে দুশ্চিন্তা এবং হচ্ছে ভালো চিন্তা দুইটাই তো দিন শেষে চিন্তা, তার তো হাত পা কিছুই নাই। তার মানে এটা কিছু ঘটার পরে অটোমেটিকলি আমার মধ্যে খারাপ চিন্তা আসতেছে। তার মানে হলো যুক্তি যদি এইটা আমাকে বলে যে অটো খারাপ চিন্তা আসতে পারে, তার মানে যুক্তি এটাও তো বলে যে এমন কোনো পদ্ধতি বোধহয় আছে যার ফলে অটো ভালো চিন্তা আসবে, কারণ দুইটাই তো চিন্তা, কারো হাত পা নাই। দৌড় দিয়ে খারাপ চিন্তা আসলে দৌড় দিয়ে তো ভালো চিন্তাও আসতো। So এই ভালো চিন্তা কেমনে আসে? এই ভালো চিন্তা হলো ধরেন এই যে নিউরোপ্লাস্টিসিটি গবেষণা এই কথাটাই বলছে যে আমাদের ব্রেন পরিবর্তন হয়, কিন্তু যখন আমরা একটা পরিবেশে থাকতে থাকতে একটা জিনিস দেখতে দেখতে পড়তে পড়তে শুনতে শুনতে করতে করতে এমন একটা হয়ে যায় যে আমাদের যে নিউরাল পাথওয়েজ বা পথগুলা এগুলো এমন ভাবে তৈরি হয়ে যায়, তখন আমি আর নতুন কিছু সহ্য করতে পারি না বা শুনতে পারি না। এখন আমি যদি ধরেন আমার পরিবেশ, আমার বই পড়া, আমার কমিউনিটি এই জিনিসগুলো যদি নানাবিধ জায়গায় আমি আসলে নিজের জড়াইতাম, নানান কিছুতে যদি আমি ধরেন ইনভলভ হইতাম, তাহলে কি হইতো, এই যে আমি একটা খারাপ জায়গায় বা আচ্ছা বুঝার জন্য আমি বলতেছি, আমি ধরেন একটা খারাপ কিছুতে থাকতে থাকতে একটা কিছু হইলেই অটো খারাপ চিন্তাটা আসে। কিন্তু ওই মাল্টিপল ফ্যাক্টরস, যে আমি কোন বই পড়ি, আমি কার সাথে মিশি, আমি কই যাই, আমি কই জব করি, কোথায় কি করে, আমি কি ভিডিওস দেখি, আমার ফিডব্যাক কি ফেসবুকে, আমার ইউটিউবের হিস্ট্রি কি, এই জিনিসগুলো যদি আমি প্ল্যান করে ঘুরায় ফেলি, তখন আমার ব্রেইন অটোমেটিকলি ওরকম হয়ে যাবে যে একটা খারাপ কিছু ঘটলে অটোমেটিকলি ভালো জিনিস আসবে। বুঝছেন? এইটা হচ্ছে আমি বলার চেষ্টা করতেছি যে খারাপ জিনিস অটোমেটিক আসে ভাই, ভালো জিনিস অটোমেটিকলি আসছো। খারাপ জিনিস এত আমরা করছি, এত কনজিউম করছি যে ওই খারাপটা অটোমেটেড হয়ে গেছে। ওইটা রিপ্লেস করে ভালোটারে দিয়ে অটোমেট করতে হবে। তো এই কনসেপ্টটা হচ্ছে এখানে যে আমরা যে বললাম যে ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমাদের মন হচ্ছে এখন আর আমাদের জানার দরকার নাই। তার মানে আমার কিন্তু নিউরাল যে পাথওয়ে গুলো এইগুলো নষ্ট হয়ে গেছে বা এগুলো এমন ভাবে তৈরি হয়ে গেছে যে নতুন কিছু একটা আসলে আমি ডরাই, নতুন কিছু একটা আসলে আমি ভয় পাই। তা আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদের ব্রেনকে এমন ভাবে মানে তৈরি করতে হবে, আমাদের পরিবেশ, মানে ব্রেন তো এমন না যে মাথা থেকে বাইর করে কিছু একটা করবেন। সো মাল্টিপল ফ্যাক্টরস এখানে কাজ করে, যে আমি কই থাকি, কি পড়ি, কি দেখি, কি শুনি, এই জিনিসগুলো যদি আমরা খুব পরিকল্পনা করে করতে পারি, তাহলে অটোমেটিকলি ভালো চিন্তা আসবে। তারপরে নতুন কিছু একটা আসলে আমি সাদরে গ্রহণ করার সক্ষমতা আমার থাকবে। যেমন দেখেন আমি আরেকটা জিনিস বলি, এটা ব্যাড এন্ড গুড দুই এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। ধরেন আমাদের অনেক ভাই বা বোন দেশের বাইরে থাকে, তাই না, মানে আমাদের বাংলাদেশে যারা আছি, ইভেন আমাদের ক্লাসেও তো বোধহয় কেউ কেউ আছে আলহামদুলিল্লাহ। তো আপনি খেয়াল করবেন যারা দেশের বাইরে থাকে তাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়। একটা হলো খুব ইয়াং এজে কেউ একজন গিয়ে হয়তো সে আগে নামাজ কালাম পড়তো, সে এই নামাজ কালাম দিন দিন ছেড়ে দেয় বা হচ্ছে নানাবিধ গুনাহের সাথে সে ইজিলি জড়ায় যায়। এটা ফ্যাক্ট, এটা ঘটে। সেই সাথে আপনি এটাও দেখবেন যে কেউ একজন দেশের বাইরে যখন 3 বছর ছিল, তখন ধর্ম নিয়ে তার চিন্তা একটু ডিফারেন্ট হয়। নেগেটিভলি ডিফারেন্ট না, কিন্তু পজিটিভলি, যে সে অনেক সুন্দর করে ধর্মটা মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে। ধর্মকে বিভিন্ন কমিউনিটির সঙ্গে গেলে সে ওই পরিবেশকে অ্যাডাপ্ট করে তারপরে হয়তো কথা বলতে পারে। তুলনামূলক তাকে আমাদের অনেক স্মার্ট মনে হয়, তার চিন্তা অনেক সুন্দর লাগে। তার মানে দেখছেন, তার মানে হইতেছে সে এমন না যে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে অটোমেটিকলি ভালো করে চিন্তা করতে শিখছে। নো, সে তার এই খোসাটা বদলায় ফেলছে। সে বাংলাদেশে ছিল, এটা অন্য ভূখণ্ডে এসে গেছে। তার মানে আপনি দেশ চেঞ্জ না করলে আপনি পরিবেশ চেঞ্জ করেন, আপনি কি বই পড়েন ওইটা চেঞ্জ করেন, আপনার বন্ধু তালিকার 5 জনে আপনি একটু তাকায় দেখেন গত 1 সপ্তাহে যাদের সাথে কথা বলেন তাদের এভারেজ কি, এই জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন যে আমরা যে বলি চিন্তা অটো আসে, দুশ্চিন্তা অটো আসে, ভাই এগুলো কিছুই আসলে অটো আসে না। এগুলা ওই যে হচ্ছে প্রথমে একটা অ্যাকশন ঘটে, আমার ব্রেইন ওই রিয়েকশনটা আমার ভেতর থেকে বাইর করে, তাহলে মাঝখানে তো ব্রেইনের একটা রোল আছে, তাই না? এখন ওই রোলটা অনেক ফাস্টার হয় বলে আমরা টের পাই না, আমরা মনে করি অটো হয়েছে। নো, অটো হয় নাই তো। তো আমাদেরকে এমন ভাবেই গড়তে হবে, এমন ভাবেই জিনিসপত্র করা লাগবে যেন ওই যে মাঝখানে ব্রেইনের যেটা রোল আছে ও যেন ভালো করে রোলটা প্লে করে, এবং হচ্ছে আমি যেন গ্রোথ মাইন্ডসেটের হইতে পারি। এটাই আমি আসলে ইয়া করলাম। ওকে, সো দেখেন তাহলে বাস্তব জীবনে এই ব্যাপারটা আমরা কিভাবে এটার কানেক্ট করতেছি। আমরা যখন অহংকার, গোড়ামি বা পূর্ব কুসংস্কার আবদ্ধ, এই যে খুব সুন্দর করে বলা আছে জিনিসটা, যে আমরা যখন অহংকার, গোড়ামি বা হচ্ছে কুসংস্কারে আবদ্ধ থাকি, তখন আমাদের হৃদয় ও মন নতুন জ্ঞান গ্রহণে অক্ষম হয়ে পড়ে। ওই যে আমাদের নিউরাল পাথওয়ে গুলো এমন ভাবেই তৈরি হয়। শিক্ষার্থী, পেশাদার বা যে কোনো ব্যক্তির জন্য গ্রোথ মাইন্ডসেট অত্যন্ত জরুরি। ঠিক আছে?
ওকে, তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরো ক্ল্যারিফাই করে দিচ্ছেন। ওকে, ক্ল্যারিফাই করে কি বলতেছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের কাছে আসছে, মানে মক্কাতে যখন দাওয়াত প্রচার করছেন, তো ইহুদি খ্রিস্টানদের মধ্যে খুব অদ্ভুত একটা জিনিস তখন দেখা দিল। অদ্ভুত জিনিসটা আমি এটা ডিরেক্ট তাফসীরটা বলে ফেলি, ঠিক আছে? আর ক্লাসিক তাফসীরটা শুনেন তাহলে মজা লাগবে। তাফসীরে তাবারিতে এসছে যে মদিনার ইহুদিরা আরব মুশরিকদের বলতো, বুঝছেন, মদিনার ইহুদিরা আরব মুশরিকদেরকে বলতো যে শীঘ্রই একজন নবী আসবেন এবং তার মাধ্যমে তারা মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হবে, বুঝছেন? মানে ইহুদিরা নবী আসার আগেই মানে হচ্ছে চিন্তা করতো বা মুশরিকদেরকে বলতো যে শীঘ্রই একজন নবী আসবে, এরপরে আমরা দেখবো যে তোরা কি করতে পারোস। মানে মুশরিকদের বিরোধিতা করার জন্য তারা ওয়েট করতো যে একজন নবী আসবে, তারপরে হচ্ছে যে আমি এগুলো করব। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, যার বর্ণনা তাদের কিতাবেও ছিল, মানে হলো এই যে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 89 নম্বর আয়াতে, ওদের যে ক্যারেক্টারিস্টিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছেন যে ওরা কিন্তু আগে থেকেই বলতো যে ওদের কিতাবে তো অলরেডি ছিল যে একজন রসুল আসবেন এবং হচ্ছে যে ওই রসুল আসার পরে তারা মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হবে, এগুলো একদম সব ওদের বর্ণনায় ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, তখন তারা হিংসা ও গোত্রীয় অহংকারের কারণে তাকে অস্বীকার করলো, কারণ তিনি বনী ইসরাইল থেকে নন, বরং বনী ইসমাইল থেকে এসেছিলেন। বুঝছেন কাহিনী? তো এইটা হচ্ছে ঘটনা যে ওরা এমন ভাবে বায়াসড হয়ে গেছে যে ওরা কিন্তু রাইট ডিসিশনটা নিতে পারে নাই। যে ওরা নিজেরা জানতো যে নবী, এই জিনিসটা এখানে বলা যায় ওয়ালাম্মা জাআকুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে যখন তোমাদের কাছে কিতাব আসলো, কিতাবে এমন কিছুই আসছে যেটা অলরেডি তোমাদের কাছে আছে, ওইটারে সত্যায়িত করতেছে, যে ওইটার সাথে মিলতেছে পুরো জিনিসটা। ইভেন তোমরা আগেও পরিকল্পনা করতা যে এরকম হচ্ছে যে একজন নবী আসার পরে মানে মুশরিকদের বিরুদ্ধে আমরা বিজয়ী হব, কিন্তু পরবর্তীতে তোমরা ওইটা আর মেনে চললা না। এই যে দেখেন, আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কোনো কিতাব আসে, যা তাদের কাছে আসে সেটা সত্যায়নকারী, অথবা অতীতে তারাই যারা কুফর করেছে তাদের উপর বিজয় কামনা করেছিল, মানে ইহুদিরা কাফিরদের উপরে বিজয় কামনা করতো যে আল্লাহর একজন রসুল বা নবী আসলে তোদের দেখে ছাড়বো। এরপর ইভেন সূরা বাকারাতেই মনে আছে, আয়াতটা এই মুহূর্তে মাথায় আসছে না, যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনতো যেমনি ভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনতো। তার মানে বুঝছেন যে ওরা কিন্তু হিংসার কারণে ইমানটা আনে নাই। এরপর তারা যা চিনতো যখন তাদের কাছে সেটাই এলো, তারা সেটাকে অস্বীকার করে ফেললো, অথচ ওরা জানতো যে আমাদের কাছে এই নবীরই আসার কথা, খালি ওদের বংশ থেকে আসে নাই বলে ওরা মানে নাই। ওকে, দেখেন আধুনিক ও সমকালীন তাফসীর, এটি আপনার হচ্ছে আচ্ছা এথনোসেন্ট্রিজম, আচ্ছা ওই যে আপনার বলে না, আহ, মানে বংশ বা আচ্ছা যে সামনে ট্রাইবালিজমও বলা আছে, অবশ্য খুব সিম্পল, মানে নিজের গোত্র বা নিজের বংশ, এইটার প্রতি একটা মানুষের টান থাকে না, একটা ইজম থাকে না, ওই যে এথনিসিটি, এই ওয়ার্ড গুলো তো বোধহয় আমরা শুনছি। সো এইটাই সহজ কথায় মনে রাখার জন্য ট্রাইবালিজম এই ওয়ার্ডটা বোধহয় আমরা মনে রাখতে পারি। তো মূল ব্যাপারটা হইতেছে এই যে ওরা জানতো, বুঝছেন, এমন না যে ওরা জানতো না, ওরা জানতো ওরা কি করবে, সেই প্ল্যানও পর্যন্ত করে রাখছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাসূল আসার পরে আমরা হচ্ছে এই কাজগুলো করব, একদম প্ল্যান করা। কিন্তু যখন নবী আসছেন তখন ওরা এটা মানে নাই। সো এই ব্যাপারটা কিন্তু ট্রাইবালিজম বা ট্রাইব বলে না, বিভিন্ন গোত্র বা বংশ, এটার খুব সুন্দর উদাহরণ। কিভাবে যখন নিজেদের গোষ্ঠীর বাইরে থেকে নবী আসছে তখন, মানে যদি আপনি আমভাবে জিনিসটা মানে প্রকাশ করতে চান, যখনই আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী এর বাইরে থেকে যখন কোনো জিনিস আসতেছে, আমি একটু গ্রহণ করতেছি না। কেন গ্রহণ করছি না? কারণ হলো এই যে দেখেন, আমি গ্রোথ মাইন্ডসেটের মানুষ নই। মানে আমার যে নিউরাল পাথওয়ে গুলো এটা এমন ভাবে তৈরি হয়েছে, আমি এমন ভাবে খারাপ জিনিসের সাথে মিশতে 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 এমন পর্যায়ে চলে গেছি, এরপরে আমার নিউরাল পাথওয়ে গুলো স্টাক হয়ে গেছে, আটকায় গেছে, ও নতুন কোনো কিছু আর নিতে পারে না, একই জিনিস ও গ্রহণ করে। এবং হচ্ছে তার মানে কি আমরা গ্রোথ মাইন্ডসেটের না। দেখেন আমি আবারও বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য হিদায়াত রাখবেন, হিদায়াত সেই পাবে। আমাদেরকে কিন্তু এটাও ব্যাখ্যা করতে হবে, এটাও জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষগুলোর জন্য হিদায়াত রাখেন। এই ব্যাখ্যাটা আপনার আমার জানার দরকার নেই। আর নইলে এই কথাটা কেমনে আসছে যে ইসলামের আগেও তোমরা যারা ভালো, ইসলামেও তোমরা ভালো। সো আমাদের মুশকিলটা হলো আমরা গভীরে যাই না, আমাদের কোনো ইনডেপথ বিশ্লেষণ স্টাডি কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য হিদায়াত রাখবেন, সে ছাড়া আসলেই কেউ হিদায়াত পাবে না। কোরআনের বাণী,
কিন্তু এইটুকুন আলাপ আলোচনা বা এইটুকু পড়াশোনা তো আমাদের করার দরকার আছে যে সাধারণত কোন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতে রাখেন, একটু চেষ্টা করি তো ওই ব্যক্তিদের তালিকাভুক্ত হইতে, ওই ধরনের পার্সোনালিটি আমার মধ্যে যেন আসে ওইরকম হইতে। তো ওই কারণে কিন্তু আমরা এত গভীর বিশ্লেষণ, কোরআন তো বানানো হয়েছে এই জন্য, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, এটা তো এই জন্যই যে আমরা যেন আমাদের জীবনে সব সময় সব পরিস্থিতিতে এটা আমরা যেন কানেক্ট করতে পারি, যেন মিলাইতে পারি। সো ওকে, যাই হোক, মানে দুর্ভাগ্যবশত আমাদেরও তো গ্রোথ মাইন্ডসেট না, বুঝছেন? মানে আমরা যারা কোরআন নিয়ে পড়াশোনা করব, সামহাও আমরাও তো গ্রোথ মাইন্ডসেটের হইতে পারি নাই। এই যে কথাটা যে পরিবর্তনশীল হইলেও মানে, কিন্তু যখন কেউ ক্রমাগত একটি বিশ্বাস বা আচরণে অটল থাকে, দেখেন খালি বিশ্বাস না, একটা আচরণ বা বিশ্বাসে অটল থাকে, কন্টিনিউয়াসলি সে করতে থাকে, তখন তার মস্তিষ্কে নিউরাল পাথওয়ে গুলো এমন ভাবে তৈরি হয়ে যায় যে নতুন কোনো কিছু সে আর গ্রহণ করতে পারে না। এখন আবারও আমি বলি, এই কথাটা ২-৩ বার বলছি, আমি আরেকবার বলি, যে আমরা মনে করে ফেলি যে আমার একজন একটা কথা বলছে, আমি ওদের এমনি হেসে দিছি। আমার একজন একটা কথা বলছে, আমি ওদের এমনি তারে মাইর শুরু করছি। আমার একজনের কথা বলছে, আমি এমনি বোধহয় হচ্ছে বকাঝকা করছি। বা আমার সাথে একটা জিনিস ঘটছে, আমি মনে হয় এমনি টেনশন করতেছি। ভাই না। মানে এখানে তো আপনার ওই ফ্যাক্টরটা বোঝা দরকার যে আমার সাথে এক্সটার্নালি একটা জিনিস ঘটছে। মানে আমার কেউ একটা গুতা দিছে বা একটা মাইট দিল বা কেউ একটা বাজে কথা বলছে। এটা একটা ইভেন্ট। বুঝছেন? এটা যারা ফেসবুক মার্কেটিং বা মেটা নিয়ে কাজ করি তারা বোধহয় এটা আরো ভালো করে বুঝবো। ইভেন্ট বলে এগুলারে। সো ধরেন আমার সাথে একটা ঘটনা ঘটছে। এটা একটা ইভেন্ট। ঠিক আছে? আমি কাউরে মাইট দিছি, এটা আরেকটা ইভেন্ট। মুশকিল হলো এই ২ টা ইভেন্টের মাঝখানে আরেকটা কাহিনী আছে। আরেকটা কাহিনী হলো একটা কিছু ঘটার পরে আমার ব্রেইন ওই জিনিসটারে অ্যাকসেপ্ট করে, প্রসেস করে, কি বলতে হবে এটা ভাবে, কি করতে হবে করে। সবগুলা করে ফাইনাল ইভেন্টটা করা যায়। আপনি কাউরে মাইর শুরু করেন বা রেগে যান। এখন আমাদের সমস্যা হলো আমরা ৩ টা ইভেন্টের জায়গায় খালি ২ টা ইভেন্ট দেখতেছি। যে আমারে অমুক এটা বলছে, আমি বলে ফেলছি। না ভাই, মাঝখানে আপনার কিন্তু একটা ইভেন্ট ঘটে। মানে ব্রেইনের। এখন ওইটা মজার ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু কন্ট্রোলেবল। মানে কেউ একজন একটা কিছু বইলে ফেলছে, আপনি উত্তর দিয়ে ফেলছেন। আপনার মনে হচ্ছে এটা বোধহয় কন্ট্রোলেবল না। বাট এটা কন্ট্রোলেবল জিনিস। কারণ মাঝখানের ইভেন্টটা নিয়ে আপনি যখন সচেতন যে আমি ওকে ফাইন, আমি এটা যে অটোমেটেড হয় এটা আরো সুন্দর করে বলার জন্য বলতেছি। তাহলে মাঝখানের যে আমার মানে এই যে পাথওয়ে গুলো বা এই যে নিউরোপ্লাস্টিসিটি যেটা বললাম, এই যে চিন্তা করে ও উত্তর দেয়, এগুলা করে টরে ইত্যাদি। সো এইটারে কিন্তু বিল্ড করা যায়। ধরেন আপনার আশপাশে আপনি কার সাথে মেশেন, মানে আপনার ফ্রেন্ড সার্কেলে ১০ জনে খুঁজে বাইর করবেন। আপনি লাস্ট ৩ মাসে কয়টা বই পড়ছেন খুঁজে বের করবেন। লাস্ট ৩ মাসে কয়টা পডকাস্ট দেখছেন। যেমন আমি আমার একটা হ্যাবিট আজকে বলে দেই। আমার মনে পড়ে না লাস্ট ৬ মাস, আরো বেশি হবে। ৬ মাসের বেশি, প্রায় ১ বছরও হইতে পারে। লাস্ট ৬ মাস বা ১ বছর আমি এইভাবেই বলি। আমার একটা দিন পার হইছে কিন্তু আমি একটা পডকাস্ট দেখি নাই। এটা আপনাদের বিশ্বাস হয় কারোর? কোনো একদিন হয়তো বাকি আছে, আমি হয়তো কোনোদিন ২-৩ টা দেখে ফেলছি। যদিও টাফ। একটা পডকাস্ট তো ১ থেকে ১.৫ ঘন্টা হয়, বাট আমি দেখছি, আমার এত ভাল লাগে। এখন আপনি লাস্ট ৩ মাসে কয়টা বই পড়ছেন? লাস্ট ৩ মাসে কাদের সাথে মিশছেন? লাস্ট ৩ মাসে আপনি হচ্ছে যে কি বই পড়ছেন? কি করছেন? কয়টা প্রোগ্রামে জয়েন করছেন? কয়টা ইভেন্টে আপনি গেছেন? এই জিনিসগুলো আপনার ব্রেইনকে শেপ দেয়। এই জিনিসগুলো আপনার যে নিউরাল পাথওয়ে, আপনার যে ব্রেইনের যে নানান পথ ও একটা কিছু গ্রহণ করে কেমনে ভাবে টাবে, এই জিনিসগুলো গড়ে ওঠে কিন্তু আপনার এই যে আমি যে কাজগুলা বললাম এগুলা। তার মানে দেখেন এগুলা তো কন্ট্রোলেবল, তাই না? যে আমি ওই প্রোগ্রামে যাব, এখানে যাব না, ওর লগে মিশবো, ওর লগে মিশবো না। এটা কিন্তু প্ল্যান করে করা যায়। তার মানে কি আপনার ব্রেইনটা তাহলে প্রপারলি গঠিত হইতেছে। যখন আপনার এইটা ঠিকঠাক, তখন আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন? ১ নম্বর ইভেন্ট, মাঝখানের ইভেন্ট মানে ব্রেইন যেটা ঘটাইতেছে এটাও রাইট হবে এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি সেটা করবেন। সো এই সব জিনিস ঘুরে ফিরে ওই যে গ্রোথ মাইন্ডসেটটা, এটার মানে প্রসেসটা আমি জাস্ট একটু বললাম। এখন ওদের ক্ষেত্রে তাই হয়েছিল যে ওরা আপনার হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স বা হাবিজাবি জটিল ওয়ার্ডের মধ্যে যাওয়ার দরকার নাই। সো এই ঘটনা আমাদের সাথে আসলে ঘটতেছে। যেমন দেখেন, তাছাড়া কগনিটিভ ডিসোনেন্স থিওরি অনুযায়ী যখন মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে অসামঞ্জস্য থাকে, তখন সে বাস্তবতাকে অস্বীকার করে যা বা বিকৃত করে ফেলে। ইহুদিরা আশা করেছিল নবী তাদের মধ্য থেকে আসবেন, কিন্তু যখন আরব থেকে এলেন তখন তার মানসিক অস্বস্তি এড়াতে তাকে অস্বীকার করে ফেললো। এটা তো হিস্ট্রি, এটা কিন্তু কোনো বানায় বলা জিনিস না। মানে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং এটার পুরো হিস্ট্রিটাও আছে। ওকে, তার মানে হলো এই যে বাস্তব শিক্ষার এই জায়গাটা আমরা একটু দেখে ফেলি যে জাতীয়তাবাদ, বর্ণবাদ বা গোষ্ঠীগত পক্ষপাত আমাদের সত্য দেখতে বাধা দেয়। বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের ক্ষেত্রে আমাদের উচিত সত্যকে গ্রহণ করা, তা যেখান থেকে আসুক না কেন।
ইন্টেলেকচুয়াল হিউমিলিটি আধুনিক জীবনের অপরিহার্য গুণ। ঠিক আছে, ওকে, এই জায়গাটা আমাদের চলে গেল। আচ্ছা, এটা একটু বলে ফেলে, এতক্ষণ যদিও বলা হয়ে গেছে। এই জায়গাটা আপনি দেখেন, হিউমিলিটি, হিউমিলিটি মানে কি? বিনয়, নরম আচরণ, যেটা আমি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা যখন বললাম তখন বলছিলাম একটু আগেও, যে এই আধুনিক বিশ্বে দেখেন এই এই একটা গুণও যদি আপনার মধ্যে থাকে, আমি পুরোটা বোল্ড করে ফেলি, এই একটা গুণও যদি আপনার মধ্যে থাকে, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বলে এটারে, যে আমি যে কোনো একটা কিছু শুনলে আমি লার্নিং করার ট্রাই করি, কেউ একজন একটা কিছু বললে আগে আমি দেখি যে এখান থেকে আমার আসলে শেখার কিছু আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এটা আমরা বললাম, যেটাকে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি আমরা বলতে পারি ইনশাআল্লাহ। ওকে, তারপরে হলো 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের পরিণতিটা বলছেন। মানে এতক্ষণ তো ওরা কি করছে এটা বলা হয়েছে, ওদের অ্যাক্টিভিটি বা অ্যাকশন এগুলো। তো ফলাফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তা কতই না জঘন্য, যার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করেছে। তারা বিদ্বেষ বশত সেটা অস্বীকার করে যে আল্লাহ নাজিল করেছেন। এই যে দেখেন, বিদ্বেষের কারণেই কিন্তু এটা অস্বীকার করছে। এটাও যে আল্লাহ তার বান্দাদের থেকে যাকে তিনি চান তার উপর তার অনুগ্রহ হতে নাজিল করেন, ফলে তারা ক্রোধের উপর ক্রোধের মাধ্যমে পরিবেষ্টিত হলো, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অনুবাদটা একটু জটিল লাগতে পারে, এটা কিন্তু মানে আমাদের নিজেদের অনুবাদ আর কি। আমাদের একটা অনুবাদ তো আলহামদুলিল্লাহ আছে, একটা কোরআন আমরা অনুবাদ করেছিলাম, 2022-এ প্রকাশিত হয়েছে। তো একটু জটিল কেন? কারণ আরবিতে যা হুবহু বাংলায় আমরা তা নিয়ে আসছি, মানে সহজ করণার্থে আমি এক্সট্রা একটা শব্দ ঢোকাই দিলাম বা এটা বাইর করে ফেললাম, এটা আমরা করি নাই। এই কারণে আমরা বলিও যে আমাদের কোরআনটা হলো সঠিক কোরআন, সহজ কোরআন না। বাকিগুলো যে সঠিক না তা না, বাট মানে আমরা মূল হাইলাইট করেছি ওই জায়গাটাতে। ওকে, তো যাই হোক, আমরা যে বলছিলাম, তার মানে হলো এই যে ওরা বিদ্বেষ বশত এই কাজটা করলো, প্রথমত ওরা ঈমান আনলো না, 2 নম্বরে বিদ্বেষের কারণে এটা প্রত্যাখ্যান করলো। দুটো কারণে তাদের উপর রাগের উপরে রাগ আসছে, মানে আল্লাহর তরফ থেকে। যেমন ক্লাসিক তাফসীরটা যদি দেখি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, ইহুদিরা তাদের ঈমান ও আখিরাতের সফলতাকে সামান্য দুনিয়াবী স্বার্থ হিংসার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু হিংসার কারণে মেনে নিল না। ক্রোধের উপর ক্রোধ অর্থ হলো, প্রথম ক্রোধ ছিল তাদের পূর্ববর্তী পাপের জন্য, দ্বিতীয় ক্রোধ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য। আধুনিক ও সমকালীন তাফসীরটা দেখেন, এনভি বা হিংসা বিদ্বেষ এগুলো হলো, এটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু দেখে, আমরা তো লাস্ট আয়াতেও চলে আসছি। আমরা 4টা আয়াত নিয়ে যেহেতু আলোচনা করবো আজকে। এনভি হলো একটি সেলফ ডিস্ট্রাকটিভ ইমোশন। খেয়াল করছেন? এনভি হলো একটি সেলফ ডিস্ট্রাকটিভ ইমোশন। মানে হিংসা এটা কিন্তু অন্যকে ধ্বংস করে না, হিংসা বা এই জিনিসটা আমাকে ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে। আধুনিক গবেষণা দেখায় যে হিংসা মানুষের ডিসিশন মেকিং অ্যাবিলিটি নষ্ট করে ফেলে। মানে এই যে যে মনোভাব, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু ভালো করে ডিসিশন নিতে দেয় না, বা হচ্ছে যে আমরা নিজেদের একটা পর্যায়ে ধ্বংস করে ফেলি। যেটা একদম আপনি মক্কার ইহুদিরা একদম এটার বেস্ট এক্সাম্পলস, যে ওরা দেখছেন যে ওরা কি করছে, মানে এইভাবে করে ইমান ওরা বিসর্জন দিল, সমস্ত কিছু বিসর্জন দিল এনভি বা হিংসার কারণে। তো এই জিনিসগুলো আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন। ওকে, তারপরে দেখেন, এছাড়া লস অ্যাভার্সন তত্ত্ব অনুযায়ী মানুষ লাভের চেয়ে ক্ষতিকে বেশি গুরুত্ব দেয়। ইহুদিরা মনে করেছিল নবুয়ত অন্যদের কাছে তাদের স্ট্যাটাস লস, তাই তারা যুক্তিহীন সিদ্ধান্ত নিয়েছিল। এটার মানে তো খুব সিম্পল একটা কথা, যে মানুষ কিন্তু ক্ষতিটা অনেক বেশি ভয় পায়। ফলে ওরা ভাবছিল যে নবুয়ত আমরা যদি তার নবী হিসেবে মেনে নেই, তাইলে তো হচ্ছে আমাদের মান ইজ্জত শেষ। মানে ওরা ওই চিন্তা করছে, অথচ এইটা ওরা ভাবে নাই যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের যে গাইডেন্সটা দিছিল, ওইটার সাথে যেহেতু মিলে যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই যে এনভি বা নেগেটিভ ইমোশনস এগুলার সাইডে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার কাজটা ওরা করতে পারে নাই। এবং দেখেন, পাশাপাশি আজকে সোশ্যাল মিডিয়া যুগে কম্প্যারিজন কালচার হিংসাকে মহামারীতে পরিণত করেছে। মানুষ অন্যের সফলতা সহ্য করতে পারে না এবং এর কারণে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আমরা কি কি বলছি? হিংসা থেকে মুক্তি পেতে গ্র্যাটিটিউড প্র্যাকটিস এবং অ্যাভান্ডেন্স মাইন্ডসেট গড়ে তুলতে হবে। মানে একদম বড় মন, আপনার মনে অনেক প্রাচুর্য আছে, এগুলো আর কি। অন্যের সফলতায় খুশি হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তার মানে হলো ইহুদিদের যে অভ্যাসটা ছিল, অভ্যাস তো না, বদ অভ্যাস, এইটা তাদেরকে মানে চিরাচরিত ভাবে আল্লাহহীন করে ফেলেছে ওদেরকে, এই হিংসা, বিদ্বেষ, ফাসাদ, এই জিনিসগুলোর কারণে। ফাসাদ, ফাসাদ এই সমস্ত কিছুর কারণে। ফলে আমরা আমাদের ভেতর থেকে যদি এই হিংসাগুলো ফেলে দিতে পারি, এবং সর্বোপরি কথা এই যে একদম প্রথমে আমি বললাম, যদি গ্রোথ মাইন্ডসেটের মানুষ আমরা হয়ে যাইতে পারি, যে একটা কিছু আসছে, কেন আসছে একটু দেখি, বা এটাকে আমার নেয়ার মতো যদি হয় তাহলে আমি নিব। এইভাবে করে ধরেন ওই যে আপনার বোঝা যে আমার একটা মানে
অ্যাকশন হইলেই রিয়াকশন হয়ে যায়, কিন্তু মাঝখানে যে একটা ব্যাপার আছে, এটার যে আমরা ডিনাই করি বা এটার যে অস্বীকার করি, এটা করা যাবে না। এখন আপনি স্বীকার করে তাহলে কি করবেন? স্বীকার করে ওই যে আপনার আহ, যে নিউরাল পথ ওয়েগুলো আছে, মানে আপনি সুন্দর করে যে চিন্তা করেন যে ব্রেন দিয়ে, ওই জিনিসটা আপনি সুন্দর করে গড়ে তুলবেন। কেমনে গড়ে তোলা যায়? আপনি ওই যে আমি এই শেষের দিকে চলে আসছি, তো এটা আমি একটু সাম আপ করতেছি, যে আপনি কার সাথে মিশতেছেন এটা খুঁজে বের করেন। আপনি কি ভিডিওস দেখেন নিজের প্লে লিস্টে, এখনই আমি যদি ক্লাসে থাকা অবস্থায় বলি সবাই গেলে বুঝে ফেলবেন যে ব্যক্তি হিসেবে আমাদের অবস্থান আসলে কি। এটা কিন্তু নিজেরা বাইর করা যায় খুবই ইজিলি। সো এটা আমরা নিজেরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আমি কার সাথে মিশছি, আমি কি বই পড়ছি, আমার নেটওয়ার্কে কারা আছে বা না আছে, এই জিনিসগুলো মানে হলো আপনার ব্রেন ওইভাবে চিন্তা করবে, এটা খুঁজে বের করে ফেলা। তো এই চেষ্টাটা আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমি আমরা স্ক্রিনটা অফ করে ফেলি, আমাদের কোনো প্রশ্ন আছে কি আমি একটু দেখে ফেলে আমরা মোটামুটি শেষের দিকে যেহেতু চলে আসছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেয়া হয়, পিডিএফ দেয়া হয়। তো আমাদের পিডিএফ গুলো আমরা দেই, পিডিএফ গুলো আমরা দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমরা আমাদের প্রফিটিক প্রোডাক্টিভিটি মাস্টার ক্লাস ওই গ্রুপে আমি লিঙ্কটা দিছিলাম। সো ওখান থেকে যারা জয়েন করছি আমি তাদের জন্য একটু বলে রাখি বিশেষভাবে, আমরা এই লিঙ্কটা কিন্তু শুধু আমাদের ওই যে প্রফিটিক প্রোডাক্টিভিটি সার্কেল আছে যেটা উইকলি আমরা বসি ওইখানে সাধারণত দেই। সো আজকে অ্যাওয়ারনেস এর জন্য আপনাদেরকে জানাই রাখছিলাম। সো ওই গ্রুপে আপনার জয়েন করে ফেলায়েন। আমি আস্তে আস্তে তাহলে কি হইলো, জিনিসগুলো সুন্দর হয়। যে একটা হলো আমাদের যে পেইড প্রোগ্রামটা চলছে সেটা ওইটার গতিতে ইনশাল্লাহ চলবে। ওখানকার আমরা যারা আছি তারাও যেহেতু আমাদের এই সেশনটাতে জয়েন করার সুযোগ আছে, তো তারাও জয়েন করলে এই গ্রুপ থেকে তাহলে জয়েন করবো, তাহলে গ্রুপের কনফিউশনটা চলে যায় এবং আমরা খুব ইজিলি জয়েনও করতে পারি ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, পিডিএফটা দিব, এটা তো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডটাও আমরা ওই গ্রুপে দেই, মানে আমাদের যে প্রফিটিক প্রোডাক্টিভিটি সার্কেল ওইখানেই সাধারণত দেই। সো আমি আপাতত ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো না, ওই গ্রুপে একটু জয়েন করে ফেলেন, কারণ রেকর্ডিংটা দিতে তো একটু সময় লাগে। সো রেকর্ডিং আমি কালকের মধ্যে দিনের মধ্যে দিয়ে ফেলবো, বা সকালেও দিতে পারি যদি যদি সম্ভব হয়। ওইখানে সব পাওয়া যাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। ওকে, আই গেস আর আপাতত কোনো ইয়া নাই, উত্তর নাই। তো যাই হোক, একটু দোয়া করবেন খাস করে। আমি সবাইকে একটা কথা বলে একটু শেষ করি, শেষের দিকে চলে আসছে, আমরা একটু থাকি। আর যে দেখেন, এই যে আমরা আহ, কিছু ফেস তো আলহামদুলিল্লাহ খুব পরিচিত, জানাশোনা, আমরা অনেকে জয়েন খুব অনেক আগে থেকে করি মাশাআল্লাহ। আবার অনেকে নতুন নতুন আমরা জয়েন করি। দেখেন, অনেক আগে থেকে আমরা যেই ফিলোসফি নিয়ে আলোচনা করতাম, এখনো কিন্তু আমরা আমাদের ফিলোসফিটা চেঞ্জ করি নাই আলহামদুলিল্লাহ। তো ওইভাবে করে আমরা কিন্তু চিন্তা করি, আলোচনা করতে চাই, এটার আসলে উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমাদের এক ভাইয়ের বোধহয় প্রশ্ন আছে, একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখে ফেলেন ভাই। আমি একটু বলে একটু শেষ করে ফেলবো, তো একটু লিখে ফেলেন ইনশাল্লাহ। আর যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন থাকে, আপনি যেই নাম্বার থেকে লিংক পাইছেন ওইখানে প্রশ্ন করলেও হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো আমি একটু বলে ফেলি। তো দেখেন, এটার একটা বড় উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে গতকাল আমরা আলোচনার মধ্যে বলতেছিলাম যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বার তাফাক্কুর, ফিকির, চিন্তা এই শব্দগুলো ব্যবহার করেছেন। এত ছোট একটা কোরআন, মানে ছোট কোন সেন্সে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা চলতে থাকবে সমস্ত ক্ষেত্রে। ওই কনটেক্সটে যদি চিন্তা করেন তাহলে 611 পৃষ্ঠা একটা কোরআন, এটা কি আসলেই অনেক ছোট না? তাহলে এত ছোট একটা গ্রন্থে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রয়োজনীয় কিছুই বলবেন না। এটা তো অ্যাটলিস্ট আমরা বুঝি, তাই না? তাহলে এত ছোট একটা কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রয়োজনীয় কিছুই বলবেন না, সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার না, দুইবার না, 18 বার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন। আচ্ছা, একটু আমি বলবো না ইনশাআল্লাহ। সো এই ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বার ব্যবহার করছেন, যে চিন্তা, ফিকির, যেহেতু 18 বার ব্যবহার করছেন, তার মানে হলো চিন্তায় আমাদেরকে বড় হইতেই হবে। চিন্তায় আমাদেরকে মুসলিমের মতো চিন্তা করতে হবে। চিন্তায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চিন্তা করতে হবে। এটাই হলো মূল কথা, যে আমরা যেন নবীজির মতো চিন্তা করতে পারি, ওই জায়গাটা আসলে তৈরি করার চেষ্টা, এটাই আমাদের আসলে মিশন। এজন্য অনেক আগে থেকে, 1 বছর তো হয়েই যাওয়ার কথা, আমরা উইকলি কিন্তু কোরআন চর্চার জন্য বসি। এবং খুব রিসেন্টলি আমরা সিরাত আলোচনা করবো, সেটাও আমাদের ডিসিশন হয়েছে। সো এই প্রোগ্রামটা আমাদের রেগুলার হচ্ছে, আগেও হয়েছিল, চলতেও থাকবে ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামটাতে আমরা যারা জয়েন করি অলরেডি, তারা তো প্রফিটিক প্রোডাক্টিভিটি সার্কেল নামে যে গ্রুপটা আছে ওখানে আছি। আর যদি কেউ না থাকি তাহলে আমি লিঙ্কটা দিব না, ওইখানে জয়েন করব। আরো যদি কেউ মনে হয় যে এই আলোচনাটা কারোর জন্য প্রয়োজন, আপনারা নিজেরা আলোচনা করতে পারেন বা আমাদের ক্লাসেও আনতে পারেন। তবে আমি চাই কি, সুযোগ হলে ক্লাসে আনবেন, যদি সুযোগ নাও হয়
অন্তত আপনি নিজেই আলোচনাগুলো করবেন, তাহলে কিন্তু আপনার নিজের আরো ম্যাচিউরিটি তৈরি হবে। খেয়াল করে দেখেন, আপনারা নিজেরা ছোট ছোট সার্কেল করেন, যে নিজেদের ক্লোজ যেই পরিচিত জন আছে, যেমন রিলেটিভস, এই কাজটা একটু কইরেন। আমি হয়তো কোনো একদিন জিজ্ঞেস করতে পারি যে আমাদের যে পরিচিত সার্কেল আছে বা নিজেদের মধ্যে আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট একটা সার্কেল 5-7 জন উইকলি একদিন বসবো, এইখানে যে আলোচনাটা হয় এটা নিয়ে আপনি আলোচনা করেন, তাইলেও তো হয়। আবার তাদেরকেও চাইলে জয়েন করাইতে পারেন। সো এইভাবে করে আমার মনে হয় যে এই চিন্তাগত বিপ্লবটা আমাদের আসলে আসা চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভাবতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে কথা বলতেন, ওইভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা। তাহলে জীবন অনেক সুন্দর হয়। অন্যথায় আমরা অনেক কনফিউজ থাকি যে এটা করতেছি, এটা বুঝতেছি না, এটা করতেছি। কারণ আপনার তো ভাই গ্রোথ মাইন্ডসেটের হইতে হবে। আপনি যদি অলরেডি ফিক্সড মাইন্ডসেটের হন যে আপনি কিছু চিন্তাও করতে পারেন না, শুনতেও পারেন না, সইতেও পারেন না, কইতেও পারেন না, এটা কিন্তু খুবই বাজে মেন্টালিটি। এই জায়গা থেকে বের হয়ে এসে আমরা সিরাত পড়ব প্রচুর পরিমাণে ইনশাআল্লাহ, কোরআন পড়ব প্রচুর পরিমাণে। কোনো কনফিউশন হলে আলেম আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞেস করব। ক্লাসে যতটুকু হয় ততটুকু করব ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা চেষ্টা করব। ঠিক আছে? আমরা আজকে এ পর্যন্ত থাকুক। আমাদের এক ভাই বোধহয় আকীদা বিষয়ক একটা প্রশ্ন করেছেন, আমি দেখি। আচ্ছা, এটা খুবই জটিল প্রশ্ন আসলে। আকীদার কি, আকীদার মধ্যে কি কি পড়ে? পুরো উত্তরটা হয়তো এই মুহূর্তে আসবে না। আমি যতটুকু দিলে বেসিক জিনিসটা বলা হয় যে আমি বলি। আকীদা হচ্ছে, ধরেন আকীদার মূল শাব্দিক অর্থ কি? বিশ্বাস। যেমন তাওহীদ, রিসালাত, তাওহীদ আর রিসালাতের মধ্যে অবশ্য সবই চলে আসে। মানে আখিরাতকে বিশ্বাস করা, নবুয়ত নবুয়তকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা। এই যে বিশ্বাসের যেই ফান্ডামেন্টাল জায়গা, মূল কথা হলো ইসলামের যে ফান্ডামেন্টাল, ওইটাই আসলে আকীদা। এর মধ্যে আরো এলাবোরেশন করা যায়, অনেক বড় করা যায়। তাহলে বিশ্বাস করার ক্ষেত্রে কতটুকু করব না করব, তাইলে হচ্ছে পুরোপুরি বিশ্বাস করি, তাহলে এত মতের মধ্যে কোনটা করব, এই ধরনের অনেক প্রশ্ন, যেটা আসলে নেভার এন্ডিং আলোচনা। তবে মূল কথা হলো ভাই, আমাকে আপনাকে গ্রোথ মাইন্ডসেটের হইতে হবে, রেগুলার কোরআনের সঙ্গে থাকা লাগবে, সিরাত পড়া লাগবে। তাইলে আপনার যদি মনে হয় যে এতদিন আমি এটা জানতাম না, আল্লাহ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন। মানে নতুন একটা কিছু শোনার পরে তো দুইটা রিয়াকশন হইতে পারে। একটা হলো, হ, নতুন নতুন কথা নিয়ে আসছো, এগুলো তো ভাই কোনোদিন শুনি নাই, এটা একটা রিয়াকশন হইতে পারে। আবার আরে ভাই মাশাআল্লাহ, এমনি তো কখনো চিন্তা করি নাই। তাই আমি দেখেন, একই কথা রিয়াকশন তো দুইটা হইতে পারে। একটা হলো যে আপনি হ্যাঁ নতুন নতুন কই পাইছি ওগুলা বানায়, আর একটা হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইলাম। তো এই যে দ্বিতীয় মাইন্ডসেটের মানুষ হইতে হবে। এখন এই মাইন্ডসেটের মানুষ হয়ে আপনি তখনই নষ্ট হয়ে যাবেন। আবার বুঝছেন, এই যে আপনি যে কোনো চিন্তা গ্রহণ করার সময় নষ্ট হয়ে যাবেন কখন? যখন আপনি সিরাত পড়বেন না, যখন আপনি কোরআন পড়বেন না, তখন কি হবে? কাইন্ড অফ ওই যে ছাড়া গরু বলা হয় না? ছাড়া গরুর মতো হয়ে যাবে। এইটা হইলেও কিন্তু সমস্যা। সো এই ব্যালেন্সের মধ্যে রাখার জন্য হলো আমাদেরকে সিরাত পড়তে হয়। আমি বারবার সিরাত শব্দ কেন বলি? ধরেন আমরা কোরআন হাদিস তো মোটামুটি পড়ি। তো মুশকিলটা হলো আমি কোরআন পড়তেছি, এটারে কত গভীরে দেখা যায়, এটা কিন্তু নবীজির জীবনীতে আছে। কিন্তু যখনই আমি নবীজির জীবন পড়ি না, তখন আমি সুন্দর করে চিন্তা করতে পারি না। আমি মনে করি যে এটা এমনে বলছে, এটা এমনিই করা লাগবে। কিন্তু এর যে কত গভীরে যাওয়ার সুযোগ আছে, এটার জন্য আপনার সিরাত পড়ার কোনো বিকল্প নাই। সো এই আর কি, এইভাবে করে আমাদের যে ইসলামের ফান্ডামেন্টাল আছে, মৌলিক বিষয়গুলো আছে, ওইটার বিশ্বাসটাই আসলে প্রকৃত অর্থে আকীদা। সো আমাদের মধ্যে আব্দুল আল মামুন ভাই জিজ্ঞেস করছেন, আমি অনেক বিস্তারিত আসলে বলি নাই, জাস্ট বোঝানোর জন্য যতটুকু বলা গেল আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করে গেলাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকো। আমি রেকর্ডিং গুলো দিয়ে দিব। আমি বলি, আমরা যারা জয়েন করতেছি তারা ওই গ্রুপটাতে জয়েন করব, মানে হচ্ছে প্রফেটিক প্রোডাক্টিভিটি সার্কেল। ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিব, না ওইখানেই সাধারণত আমাদের উইকলি এই সেশনগুলোর লিঙ্ক দেওয়া হয়। আর যেটা প্রফেটিক প্রোডাক্টিভিটি মাস্টার ক্লাস, ওইখানে তো হচ্ছে যে শুধু আমরা ওই প্রোগ্রামটাতে যারা আছি, শুধু ওইখানে তো তারাই আছি। সো এই আর কি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহ, নিয়ত যেটা, আমাদের নিয়ত গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, আমাদের যদি কার্যক্রমে, অ্যাক্টিভিটিতে বা অ্যাকশনে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে আমাদের যে নিয়ত আছে, আমরা দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের যে নিয়ত আছে, নিয়ত অনুপাতে আমাদের কাজগুলোকে তুমি চেঞ্জ করে দাও। আমাদের নিয়ত অনুপাতে কাজগুলোকে তুমি কবুল করো। আমাদের নিয়ত তুমি জানো ভালো, সুতরাং অ্যাকশন, অ্যাক্টিভিটি এগুলাতে যদি কোনো ভুল আমরা করেও ফেলি, আল্লাহ আমাদেরকে ওখান থেকে তুমি ফেরত নিয়ে আসো। এটা অনেক জরুরি দোয়া। নিয়তটা অনেক জরুরি ভাই। বুখারীর বর্ণনার প্রথম হাদিসই তো আসলে নিয়ত, তাই না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তটা সবার আগে জোর দেওয়ার তৌফিক দান করেন। অ্যাক্টিভিটিতে ভুল তো হইতেই পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় ভুলটা চেঞ্জ করায় দিবেন, অথবা ওইটারই গ্রহণযোগ্য করে নেবেন যদি নিয়তের জায়গায় আমরা সহি থাকি। তো আল্লাহ আমাদের নিয়তটা তুমি দেখে আমাদের
কার্যাবলীকে আরো মানে আরো সুসংহত করার তৌফিক দান করো, বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে রাখো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।